ছিল বাহাদুরি, বাবনে হাওয়ায় ওরা করেছে রঙিন ঘুড়ি, তোমার হয়ে থাকতে মানুষ ছিল বাহাদুরি, বাবনে হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, শত জান দিলে মালিয়ে ও বাড়িওয়ালা না ইরা বাড়ি না ইরা দুনিয়াতে টাকার অভাব, বিনা সুতায় কেটেছে যেমন কত অহংকার। রোজা করেনি, খবরদার আর ভেতরে নিবেন না, ওকে অতি শিগগির জামাত থেকে বের করে দিতে হবে, এটাই শেষ কথা। আচ্ছা, একটা লোক কেরালা থেকে আসলো, সে যদি মুসাফির হয়, রোজা না রাখে, ছাড়া ছাড়া নাই, দুটো লোক না আছে, তাহলে এই লোকটা বিনা রোজাতে কেরালা থেকে বাড়ি এসেছে, ওর জন্য ওর ক্ষেত্রে নিতে হবে না। খেয়ে দিয়েছি দেবা, কোন মাদ্রাসা থেকে ফারেক হয়েছিল, কোন ডিভিশনে তুমি পাস করেছো, তোমার গুরুটাকে একে জামাত থেকে আউট করে নিতে হবে, এটা কি বাপের জমিদারি? যদি কোনো মানুষ নামাজ না পড়ে, তাহলে আলেমকে ফতোয়া হলো কি ফিতরা, কি ফিতরার দরকার নাই। আর কোন মানুষ যদি রোজা না করে, তাহলে কি দিন থেকে বেরিয়ে যাবে? দিন থেকে বের হবে না। সে রোজা করে না, সে একজন কাবিরা গুনাহে মোরতাকে, কিন্তু ইসলামেই আছে। আর যদি নামাজ ছেড়ে দেয় জেনে বুঝে সুঝে, তাহলে দিন থেকে খারিজ, তাহলে দিন থেকে খারিজ হয়ে যাওয়া মানুষের মশলা আলাদা, আর একটা কাবিরা গুনাহ করার লোকের মশলা আলাদা। এত জোরে কথা বললো যে ওকে সমাজ থেকে বের করে দিতে হবে, ওর ক্ষেত্রে নিতে হবে না। কে বলছে এটা? এটা কোন শাইখুল হাদিস বলে না, এটা বলছে একটা বক্তা। তাহলে রাসূলুল্লাহ যুগের সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সত্য কথা বলেছিলেন। আমি কয়েকদিন আগে কানে শুনলাম একজন লোক বলছেন, বাংলাদেশের আলেম, তফসিরে জালালেন পড়া চলবে না, চলবে না, চলবে না।